এক রাজ্যে এক ভয়ঙ্কর নিশাচর দানবের তাণ্ডব শুরু হয়। অনেক বীর যোদ্ধারাও সেই দানবের রহস্য ভেদ করতে ব্যর্থ হয়। কিন্তু এক সাধারণ সৈনিক সেই রহস্যের সুরাহা করে রাজ্যকে কিভাবে মুক্ত করে সেই অভিশাপ থেকে, সেই গল্পই শুনব আজকে। চলুন শুরু করি। অবন্তিপুর রাজ্যে সুজলা সুফলা প্রকৃতির মাঝে শান্তি বিরাজ করত। কিন্তু গত কয়েক মাস ধরে প্রায়শই রাতের আঁধারে এক ভয়ঙ্কর নিশাচরের আগমন রাজ্যের সেই শান্তি কেড়ে নিয়েছিল। প্রতি রাতে তার ভীতিকর গর্জনে রাজ্যের মানুষ কেঁপে উঠত। সকালে দেখা যেত রাজকীয় আস্তাবলে ঘোড়ামৃত, গাছপালা উপড়ে ফেলা, আর কখনো গ্রামের ফসলের ক্ষেত ধ্বংস। রাজ্যের সেরা যোদ্ধারা চেষ্টা করেও এই নিশাচরের ছায়াও ধরতে পারেনি, কারণ ভোরের আলো ফোটার আগেই সে অদৃশ্য হয়ে যেত। রাজা অনন্ত শেখর ও রানী মৃণালিনী দিশেহারা। তারা রাজ্যের প্রধান আলেম মওলানা জাফারকে ডেকে পাঠালেন। তিনি দীর্ঘ দোয়া ও তদবিরের পর বললেন, মহারাজ, এই বিপদ বাহিরের নয়, আপনার প্রাসাদের মধ্যেই কেউ অভিশপ্ত। এই অভিশাপের কারণে প্রতি রাতে সে নিশাচরে রূপান্তরিত হয়। এর মুক্তি শুধু আল্লাহর রহমতে ও সত্যের পথে সম্ভব। মাওলানার কথা প্রাসাদে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রাজা পুরো প্রাসাদে পাহারা বসালেন। তাদের মধ্যে একজন ছিল শিশির। সে কোনো সেনাপতি না, তার নেই কোনো বীর যোদ্ধার খেতাব। সাধারণ একজন সৈনিক সে, কিন্তু সে খুবই বুদ্ধিমান আর সাহসী। প্রতিদিন রাতে সৈনিকরা রাত জেগে পাহারা দিতে লাগল। কিন্তু নিশাচরের তাণ্ডব রাজ্যে ঠিকই চলল। প্রাসাদ থেকে কাউকে বের হতে দেখা গেল না। এই প্রহরীর দায়িত্ব পাওয়ার আগে শিশির ছিল সৈন্যবাহিনীর সদস্য, তাই রাজপ্রাসাদে কখনো আসার সুযোগ হয়নি। এই প্রথম রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। প্রতি রাতে সে পুরো প্রাসাদ ঘুরে বেড়াত, আর প্রতিটা অলিগলি, বাগান, মিনার সব কিছু সৌন্দর্য উপভোগ করত। তবে তার সবচেয়ে প্রিয় সময় ছিল ভোরবেলা। মিষ্টি রোদ যখন প্রাসাদ আলোকিত করতে শুরু করত, তখন বারান্দায় এসে দাঁড়ায় এক অপরূপ সুন্দরী মেয়ে, রাজকন্যা বিথি। একজন সামান্য সৈনিকের জন্য রাজকুমারীকে নিয়ে স্বপ্ন দেখা তো দূরের কথা, তার দিকে তাকানোও অপরাধ। কিন্তু বিথির মায়াবী মুখে পবিত্র চাহনি দেখে এই অপরাধ বারবার করতে রাজি শিশির। ভোরে পাহারার সময় শেষ, আর রাজকন্যা বিথিও যেন ক্লান্ত, ভোরে ঘুমাতে যায় ঢুলতে ঢুলতে। শিশির মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখত। কিছুদিন পর দাসীরা লক্ষ্য করল, রানী মৃণালিনী যখন সকালে বের হন তার কক্ষ থেকে, তার হাতে আর মুখ লাল রং লাগানো। দাসীরা ভয় পেয়ে গেল। সবার সন্দেহ গিয়ে পড়ল রানী মৃণালিনীর ওপর। দাসীদের মনে হচ্ছিল রানী হয়তো রক্তপান করেছেন। গুজব ছড়াল, রানীই নিশাচর। রাজা এই অভিযোগ বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তার প্রিয় স্ত্রীকে সন্দেহ করতে পারেননি, কিন্তু রাজ্যের নিরাপত্তার কথা ভেবে রানীর ঘরের বাইরে কড়া পাহারা বসালেন। অবাক কাণ্ড, সেই রাতেও নিশাচর পাশের গ্রামে তাণ্ডব চালাল, অথচ রানী তার ঘর থেকে এক পাও বের হননি। সকালে আবার দেখা গেল রানীর মুখে সেই লাল দাগ। রহস্য আরও জটিল হয়ে গেল। কথাটা শিশিরের কানেও গেল। সে পুরো প্রাসাদ ঘুরে একটা মিনার দেখেছে, যেখান থেকে রানীর কক্ষের বারান্দা দেখা যায়, আবার রাজকন্যা বিথিওটাও দেখা যায়। সে ঠিক করল এই মিনার থেকে আজ নজরদারি করবে রানীর উপর, আবার সকালে রাজকন্যা বিথিকে এক নজর দেখাটাও হয়ে যাবে। কিন্তু মাঝরাতে সে দেখল রানী মৃণালিনী ঘুমের ঘোরে তার বারান্দায় গেলেন। বারান্দার পাশে ছিল একটা বড় জাম গাছ। রানী ঘুমের মধ্যেই জাম ছিঁড়ে খেতে শুরু করলেন। জামের রসে তার মুখ আর হাত লাল হয়ে গেল। শিশির নিজের কপালে হাত দিয়ে ভাবল, এই তাহলে রানীর লাল দাগের রহস্য। বেচারি ঘুমের ঘোরে জাম খান, আর সবাই তাকে নরখাদক ভাবছে। কাল সকালেই রাজাকে জানাতে হবে, শুধু বেচারি রানীকে সবাই ভয় পাচ্ছে। কিন্তু নিশাচরের রহস্য তখনও অমীমাংসিত। ঠিক তখনই সে দেখল রাজকন্যার বারান্দা থেকে কিছু একটা লাফিয়ে বের হয়ে গেল। এক লাফে প্রাসাদ ছাড়িয়ে পাশের বনে অদৃশ্য হয়ে গেল। তারপর সেই বন থেকে নিশাচরের ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। শিশির আর কিছু বুঝতে বাকি রইল না। কি হবে এখন? রাজা জানলে ব্যাপারটা কিভাবে নেবেন? রাজ্যের মানুষই বা জানলে কি করতে? হয়তো সবাই মিলে রাজকন্যাকে ফাঁসি দিতে বলবেন,
হয়তো রাজকন্যাকে কোনোদিন তার আপন করে পাওয়া সম্ভব নয়। কিন্তু তার এই পরিণতি শিশির সহ্য করতে পারল না। শিশির দ্রুত শব্দের দিকে ছুটল। নিশাচর যেদিকে গেছে সেই দিকে ছুটতে লাগল। সে দেখল এক বিশাল দানব, গরিলার মতো শরীর, মাথায় শিং, ধারালো দাঁত আর নখরযুক্ত একটা প্রাণী গাছপালা ভাঙচুর করছে। শিশির ইমানে জোরে সাহস সঞ্চার করে একটি মশাল ছুড়ল। আলো এসে এক মুহূর্তের জন্য প্রাণীটির মুখ দেখল, যন্ত্রণা ও বিভ্রান্তিতে ভরা। মশালের আগুনে তার হাত সামান্য ঝলসে গেল, আর সে জঙ্গলের গভীরে পালিয়ে গেল। শিশির সারা রাত জঙ্গলের প্রবেশদ্বারে অপেক্ষা করল। ভোরের আলো এসে দেখল রাজকন্যা বিথি টলটল করে বেরিয়ে আসছে। তার পোশাক ছেঁড়া, হাতে পোড়া দাগ, চোখে গভীর ক্লান্তি। প্রাসাদে ঢোকার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল। শিশিরের বুক ধক করে উঠল। তাহলে মাওলানার কথা সত্যি, অভিশপ্ত ব্যক্তি রাজকন্যা বিথি। শিশির কাউকে কিছু না বলে বিথিকে তার ঘরে পৌঁছে দিল। তারপর ছুটল মাওলানার কাছে। রাজকন্যার পরিচয় গোপন রেখে বলল, যদি সত্যি রাজপরিবারের কেউ এই নিশাচর হয়ে থাকে তাহলে তাকে কিভাবে সুস্থ করা যাবে? মাওলানা বলল, তা তো আমি জানি না, তাকে আদৌ সুস্থ করা যাবে কি না। রাজ্যের ভালোর জন্য তাকে পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তুমি কি জানতে পেরেছ রানী সেই নিশাচর কিনা? শিশির কিছু বলল না। সে বিদায় নিয়ে রাজ্যের বড় মসজিদে চলে গেল। হতাশা তাকে গ্রাস করছে। রাজকন্যার কি মুক্তির কোনো উপায়ই নেই? সবার বেঁচে থাকা নিশ্চিত করতে তাকে জীবন দিতেই হবে। সে জায়নামাজে পড়ে গেল, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আমি কি করব এখন? সে নামাজ পড়তে থাকে যতক্ষণ না ক্লান্ত হয়ে যায়। একসময় সেখানেই ঘুমিয়ে পড়ে। কথায় বলে, মানুষ যা নিয়ে মন থেকে ভাবে স্বপ্নে আল্লাহ তাকে সেই জিনিসে দেখা দেন। ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে। এক বুজুর্গ ব্যক্তি তাকে বলছেন, এই রাজপরিবারকে এক জাদুকর অভিশাপ দিয়েছিল। অভিশাপ অনুযায়ী বংশের প্রথম কন্যা পূর্ণিমার রাতে নিশাচরে রূপান্তরিত হবে। এর মুক্তির একমাত্র উপায়, যে ব্যক্তি তার অভিশপ্ত রূপ জেনেও তাকে আল্লাহর নামে ভালোবাসবে এবং পবিত্র কালেমা পড়ে তার কপালে মক্কার মাটি ছুঁয়ে দেবে, সেই তাকে মুক্ত করতে পারবে। শিশির সব বুঝল। বিথির মতি তার শ্রদ্ধা কখন ভালোবাসায় রূপ নিয়েছে সে নিজেও জানত না। সে ঠিক করল, আল্লাহর উপর ভরসা রেখে সে রাজকন্যাকে মুক্ত করবে। মওলানা জাফারের কাছে গিয়ে সে মক্কার পবিত্র মাটি সংগ্রহ করল এবং দোয়া পড়ে প্রস্তুত হল। পরের পূর্ণিমার রাতে শিশির মক্কার মাটি হাতে নিয়ে বাগানে অপেক্ষা করল। নিশাচররূপী বিথি তাণ্ডব শুরু করতেই শিশির তরোয়াল ফেলে তার সামনে দাঁড়াল। সে শান্ত কণ্ঠে বলল, রাজকন্যা বিথি, আমি জানি তুমি এই রূপে নেই। আমি তোমাকে ভয় পাই না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে রক্ষা করবেন। বিথি নাম শুনে নিশাচর থমকে গেল। শিশির দ্রুত তার কাছে পৌঁছে কালিমা পড়তে পড়তে মক্কার মাটি তার কপালে মাখিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। নিশাচরের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে গেল, আর সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর সেখানে শান্তভাবে ঘুমিয়ে থাকা বিথিকে দেখা গেল। অভিশাপ মুক্ত হয়েছিল। পরদিন সকালে রাজা রানী কামালের কাছে সব শুনে কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত হলেন। রাজা তাকে সেনাপতির পদ দিতে চাইলেন। শিশির নম্রভাবে বলল, মহারাজ, আমি শুধু আল্লাহর রহমত ও রাজকন্যার সুস্থতা কামনা করি, আমার কোনো পদের লোভ নেই। বিথি এগিয়ে এসে বলল, বাবা, যে মানুষ আল্লাহর ওপর ভরসা রেখে আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে, তার চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? রাজা আর রানী বুঝলেন তাদের মনের কথা। মহা ধুমধামে শিশির ও বিথির বিয়ে হল। বিয়ের পর এক পূর্ণিমার রাতে বারান্দায় দাঁড়িয়ে বিথি হেসে শিশিরকে জিজ্ঞেস করল, আমি যখন নিশাচর ছিলাম তখন কি খুব ভয়ঙ্কর লাগত? শিশির হেসে বলল, ভয়ঙ্কর মোটেই না, তবে তোমার শাশুড়িমা যখন ঘুমের ঘরে জাম খান তাকে একটু বেশিই ভয়ঙ্কর লাগে। দুজনের হাসিতে অবন্তিপুরের আকাশ বাতাস প্রাণ ফিরে পেল। আজকের গল্পে চরিত্রে ছিলেন আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক শিশির ও বিথি। অভিনন্দন আপনাদের। আশা করি আমাদের যাত্রায় সবসময় পাশে পাব। জাযাকাল্লাহ।